নমস্কার, কেমন আছেন আপনারা? কাজলের দিনরাত্রি আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ভালো লাগবে। তো আজকে মনে হলো যে বিছানার চাদরটা একটু বদলে দিই। আগের যে চাদরটা সেটা খুব একটা নোংরা হয়নি, তবে কি জানেন, আমার না এই পিঙ্ক চাদরটা না ভীষণ ভালো লাগে। আর আমার বড় মেয়ের পিঙ্ক রঙটা না ভীষণ পছন্দ। আর পিঙ্ক এই চাদরটা পাতলে ও বেশ খুশি হয়, আর আমার দুই মেয়েই বেশ ভালো লাগে ওদের মনে হয়। তো সেই জন্য আমি এই পিঙ্ক চাদরটা পাতলাম। আর এই পিঙ্ক চাদরটা পাতলে কেমন লাগে আপনারাও প্লিজ কমেন্ট করে জানাবেন। সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই, আর ঘুম থেকে উঠে ওদিকের কাজ বাজ মোটামুটি হয়েছে। তাই ভাবছি যে ঘরেতে একটু ঘরের আসবাবপত্রগুলো যা যেটুকু আছে আমার অল্প, সেগুলোকে সুন্দর করে যদি মুছে নেওয়া যায় তাহলে বেশ হয়। তো সেই জন্য লেগে পড়লাম। আর এদিকে সমস্ত যে আসবাবপত্রগুলো আছে সেগুলোকে মুছে নিচ্ছি। আর এই যে ঝাড়ুটা কিনেছি, যেখানে হাত যায় না সেই সমস্ত জায়গাগুলোতে ওই পালকের ঝাড়ুটা দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায়। জানেন তো, যখন শরীর ভালো থাকে না বা মন ভালো থাকে না, তখন কি মনে হয় যে যদি সংসারের কাজগুলো টুকটাকভাবে করা যায় আর মনটাও না অনেকটা ভালো হয়ে যায়। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আর পরিষ্কার করে রাখলে মন থেকে না একটা এনার্জেটিক একটা ফিলিং হয়। সেই জন্য আমি সব সময় চেষ্টা করি যে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়। তো এদিকে আমার ঘরটা মোটামুটি সমস্ত কিছুই পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর এদিকে আমি ঝাঁটটাও দিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, ওই ঘরে ঝুল থাকলে বা নোংরা থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। আর মনে হয় যেন মনের একটা অশান্তি, কষ্ট এরকম ফিল হয়। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে যদি কাজগুলো করা যায়। আজ কয়েকটা কমেন্টের রিপ্লাই দিয়ে নেব। কমেন্টে আইডির নাম ইউজার BV8N। কাপেল ব্লগ করেন না দিদি? কাপেল ব্লগ করি না, তাই কারণ হচ্ছে আমার হাজব্যান্ড না একদমই ক্যামেরা ফ্রেন্ডলি না, সেই জন্য একদমই করা হয় না। আর যেদিন উনি আসতে চাইবেন সেদিন অবশ্যই আমি আপনাদের সঙ্গে আমার হাজব্যান্ডের সঙ্গে আলাপ করিয়ে দেব। মৃন্দাস কিচেন, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ হ্যাপি বার্থডে জানানোর জন্য। আমার রান্নাঘর নাইস শেয়ারিং, খুব ভালো লাগলো বোন। থ্যাংক ইউ দিদি আমাকে বোন বলার জন্য, কারণ সত্যি কথা বলতে আমার না নিজের কোনো দিদি নেই। তো সেই জন্য আপনি যে বোন বলেছেন এতে আমার না খুব ভালো লেগেছে। কামনা দাস, আমাকে সাপোর্ট করো প্লিজ। থ্যাংক ইউ, আপনাকে অবশ্যই সাপোর্ট করব। আর আমাকে কমেন্ট করার জন্য। রাখি দাস, আজ প্রথম ভালোবাসা দিয়ে তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো দিদি ভাই, ভালোবেসে থেকে গেলাম তোমার সাথে, পরের ভিডিওর অপেক্ষায় থাকলাম। সত্যি কথা বলতে কি, এই যে তুমি এই এত সুন্দর করে এতটা লিখেছো আর দিদিভাই বলেছ, এতে আমি অনেক অনেক আনন্দিত হয়েছি। আর সত্যি কথা বলতে এই তোমাদের সঙ্গে এই ছোট ছোট কমেন্টগুলো আমাকে না মনে করিয়ে দেয় সত্যি আমার পাশে কেউ না কেউ আছে। আর তোমাদের এই কমেন্টগুলো পড়ার জন্য আমার মন এত ব্যস্ত হয়ে থাকে, আমি যখনই কোনো কমেন্ট আসে তখনই সাথে সাথে পড়ি। আর আমার ভিডিওর অপেক্ষায় অবশ্যই থেকো। আমি চেষ্টা করব একদিন ছাড়া একদিন আমি ভিডিও দিই, সেই ভিডিওটা আমি দিতে। সংসারের কাজ মোটামুটি হয়ে এসেছে। আর এদিকে টবগুলোকেও সুন্দর করে পরিষ্কার করে নেব, কারণ টবগুলো যেহেতু ওই গ্যাসের কাউন্টার টেবিলের ওপরেই থাকে, আর ওটাকে বেশ সুন্দর করে সাজিয়ে রাখার জন্য আমি এখানটাতেই রাখি। সংসারের কাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গিয়েছে। আর ভাবছিলাম একটু ওই তেল মাখবো, তেল মেখে শ্যাম্পু করব ভাবছিলাম, কিন্তু আজকে আর করবো না, কাল করব। অনেকটাই লেট হয়ে গিয়েছে, এখন ঘড়িতে বাজে ওই 10:30টার মতো। তো সেই জন্য ভাবলাম যে মেয়েটাকে স্কুল থেকে নিয়ে আসি। আর নিয়েছি কুচো চিংড়ি দিয়ে একটু সবজির তরকারি করব। আর তার আগে তো ঠাকুরের বাসনও মাজতে হবে, আর ওদিকে ফুল তুলতে হবে। তো স্নান সেরে পুজোটা করে তারপরে রান্নাটা চাপাবো। তো
ভিডিওটা দেখতে থাকুন। তো আমি এখন যাব মেয়েকে স্কুলে আনতে, তো সেটা আমি শেয়ার করছি না। তো মেয়েকে স্কুল থেকে দিয়েছে, এখানে স্নান আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আর সিঁদুরটা পরে নেব। আর সিঁদুরটা পরে নিয়ে এবারে ঠাকুরকে সেবাটা দিয়ে নেব, কারণ ঠাকুরকে সেবা দেওয়ার পরে তারপরে যদি রান্নাবান্না বসায় মনের থেকে একটা আলাদাই শান্তি আসে, আর মনে হয় সমস্ত কাজ আমার কমপ্লিট মোটামুটি হয়ে গিয়েছে, আর রান্নাটাই বাকি রয়েছে, রান্নাটা করলেই আমার সব কাজ শেষ। তো এইভাবেই আমি কাজ করে থাকি, আর আমাদের বাড়িতে এটাই নিয়ম আছে যে রান্নাবান্না করার আগেই সমস্ত কাজকর্ম সেরে নেওয়া বা ঠাকুরকে সেবাটা দিয়ে নেওয়া। তো আমিও সেইভাবেই চলি, আর সবাই যেটা করে আসছে সেই জন্য আমি চেষ্টা করি যে সেই নিয়মটাই বজায় রাখতে। তো আমিও সেই জন্য মাঝে মধ্যে খুব সমস্যায় পড়লে হয় না, কিন্তু বেশিরভাগ দিনই আমি চেষ্টা করি যে রান্নার আগে যদি সমস্ত কাজকর্ম সেরে নেওয়া যায়। তো এখানে পুজোটা দিয়ে নিচ্ছি, আর পুজোটা দিয়েছি। সমস্ত ফুলগুলোই আমার গাছের, আর ফুলগুলো বেশ সুন্দর ফুটেছে আজকে, কারণ বর্ষার জন্য কয়েকদিন যাবৎ ফুলের গাছে পোকা হচ্ছে, আর সেই জন্য কমই ফুল পাওয়া যাচ্ছে। গরম পড়লে কিন্তু বেশ ফুল পাওয়া যায়, আর সেই জন্য খুব বেশি ফুল পাইনি, যেটুকু যা পেয়েছি তাই দিয়েই আমি পুজোটা সেরে নিয়েছি। আর এখানে আমি রান্নাটাও চাপিয়ে নিচ্ছি। রান্নাতে বললাম যে কুচো চিংড়ি এনেছিলাম, আর সেই কুচো চিংড়ি দিয়েই একটা তরকারি করব। তো এখানে ভাতটা বসিয়ে নিচ্ছি। আর একটি অনুরোধ অবশ্যই করব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করে যেও, আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর তোমাদের একটি কমেন্ট আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সকালের যে বাসনপত্রগুলো ছিল সেই বাসনপত্রগুলোকে এদিকে আমি গুছিয়ে নিচ্ছি, আর বাসনপত্রগুলো গোছানো থাকলে বেশ আমার নিতে সুবিধা হবে, সেই জন্য বাসনপত্রগুলো গুছিয়ে নিলাম। আর আমি রান্নার ফাঁকে অল্প এদিক ওদিক এই টুকটাক কাজ করি, না করলে আমি সময়ের মধ্যে সবটা করতে পারবো না, আর গুছিয়ে রাখতেও পারবো না। সেই জন্য রান্নার ফাঁকে আমি এইভাবে কাজগুলো এগিয়ে নিই। আর এদিকে পটলটা আমার ভাজা হয়ে গিয়েছে, আর ওই দিকে বসিয়েছি, পাশেরটাতে বসিয়েছি টক ডাল। তো টক ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে, শুধু আমার না, আমার দুই মেয়েরও ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও ভালো লাগে। আর টক ডাল শরীরের পক্ষে ভীষণ উপকারী, বিশেষ করে গরমে। আর এদিকে সবজি রান্নাটা বসিয়ে দিয়েছি চিংড়ি, আর দিয়েছি সবজি। তো সবজি দিয়ে নুন, হলুদ আর লঙ্কা, লবণ, হলুদ দিয়ে ভালো করে কষে নিলাম, আর কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো, তারপরে রান্নাটা রেডি হয়ে যাবে। তো এইভাবেই আমি সবজি রান্নাটা করি, আর এইভাবে করলে বেশ টেস্টি হয়, তো আমারও বেশ ভালো লাগে। তবে সবজি শরীরের পক্ষে ভীষণ উপকারী, সেই জন্য আমি চেষ্টা করি এইভাবে রান্না করলে যদি সবজিটা সবাই খেয়ে নেয়। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়েছিল, এখন সন্ধে হয়ে গিয়েছে, আর সন্ধেবেলা একটু নিজের একটু কেয়ার করে নিচ্ছে। আসলে কয়েকদিন যাবৎ বেশ চুল পড়ছে বর্ষার জন্য, আর সেই জন্য আমি গুগলে সার্চ মেরে দেখলাম যে এই রোজমেরি ওয়াটারটা দেখলাম খুবই ভালো, আমি ইউজ করছি, আর ইউজ করে দেখছি যে চুল পড়াটা অনেকটাই কম হয়েছে। আর আপনারাও ইউজ করতে পারেন, এটা সিলিকন ফ্রি, সালফেট ফ্রি আর প্যারাফিন ফ্রি। সেই জন্য ভাবছি যে এটা যদি প্রায় দিন ইউজ করা যায়, যদি রেগুলার বা ডেইলি ইউজ করা যায় তাহলে অনেকটাই উপকার হবে। আর এই বর্ষার জন্য যে চুল পড়ার যে সমস্যাটা সেটা অনেকটাই কমবে। আর আমি এটা অ্যালপস গুডনেসের রোজমেরি ওয়াটারটা নিয়েছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।